কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ এসব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানি মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম। জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন, মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে, আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন, ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে, আরে
আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো। আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালান আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশাহ, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে। এই আযাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি, বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছি, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিকমতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিকমতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছ। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা একদল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, একদল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা সাবিলা।
এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি, আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না, বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে এই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खोद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম, ইট, ড্রিঙ্ক আর বিমেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা।
শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করেন, শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কথায় কথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলা দৌড়। এখন আমারে দোষ দাও কেউ? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা করো নাই? নেতা একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান তুই কবরে আসছিস কেন? এইগুলোর পিছনে দৌড়াইছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, তার পিছনে দৌড়াও। তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে, আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে আর? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম, ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছ তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি, করছে না? যা বলেছ তাই করেছি। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই
জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাহ গেল, সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ, ক্ষতের ক্ষরণ পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার।
আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যেসব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহাল ও আয়াল রে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব, কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি, কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না?
আজ থেকে নিয়ত করুন, কোন মাজারে জীবনে কিছু চাইব না। এটা কলিজার মধ্যে গাইথা নেন। কোন মাজারে, কোন মরা পীর, কোন জেতা পীর, কারো কাছে কিছু চাইব না। চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন, কার কাছে? বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন বান্দা নামাজ পড়ো, আর আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নবীজি কোরআনে হাদিসের মধ্যে বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিছুর সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন, বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে সারা আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও।
আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরতে মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন। একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন। লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মুহাব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন, রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, 2 জন ঘুমাবে, 2 জন পাহারা দেবে। 2 জনের ভাগ্যে পাহারা পড়লো রাত 12টার পরে, পাহারা দিতেছেন। 2 জনের একজন বলল, 2 জন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একচেয়ে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না। নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আরকান, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত 1 তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়
রুকুর থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সো সেজদা দিলেন না, নামাজ ফাসিদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুর থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন। সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। কল সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে। পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, হুজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায়, হাদিসে বুখারীতে সব আছে, দেখে নেবেন, সেইভাবে নামাজটা আদায় করে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি? বুখারী শরীফে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা? নামাজ সর্বপ্রথম প্রশ্ন। যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি? নামাজ। এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করবেন। 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। নামাজের জন্য কড়াকড়ি করতে হবে। পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে, বাকি তাদের নামাজ পড়তে হবে। আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। এই যে নামাজ, যে নামাজ না হলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, এসব কথা শোনার পর আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না? এই ওয়াদা কি করতে পারি? দুই হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো, আমিন। আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন, জোরে কোন আমিন। আলোচনার শেষ পর্যায়ে এখন আমরা মুনাজাতের দিকে যাব। দাঁড়ানো ভাইয়েরা সবাই বসেন, মুনাজাতের শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। কে শিখাইছেন দোয়া? আল্লাহ পাক দোয়া শিখালেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ আমারে
আমার বিবি বাল বাচ্চারে নামাজের উপরে প্রতিষ্ঠিত করো। আল্লাহ তুমি দয়া করে দোয়া কবুল করো। জোরে কোন আমিন। এ দোয়া আপনারাও করবেন। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন, তা তো একটা ঠিক ছিল। জানোয়ার বলেছেন, জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না। আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ। ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না। কিরকম দেখেন, আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন। কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে। ইন্সপেক্টরও আছে, কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল। এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস শেষ কাজ। যেখানে পাবে সেখানে ধরবে। $1 কোটি বা পাউন্ডও যদি দেয় কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা। কথা বুঝতে পেরেছেন তো? অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিলে আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডবলু, আদর করে নাম রাখছে কুত্তার ডবলু। একটা ধমক দিল। কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে, কিন্তু কুত্তায় গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বুঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকের সাড়া দেবে, কাছে আসবে। আসেন এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে। যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ করছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কম। আছেন একটা পাখি, মমন সাইতে নাই আছে,
ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে তোমরা বুঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু, সাহিত্যিক আছেন এমন কিছু। নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারলো না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি? বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযুবিল্লাহ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আরে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো, সুবহানাল্লাহ বলো। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি, সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না? কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। ইচ্ছে করে মারলে ভটর ভটর করতো। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে, সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায়, পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন, 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল, চাউল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, আর ডাল, ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়, আর যেটা রক্ত হয়
সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন, সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন। জেনারেটর নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা। মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে। হার্টের মধ্যে যে করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে, আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন, ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে, পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না, 2টা লাগে না, কিডনি লাগে একটা, কিন্তু আল্লাহ তাআলা দিবেন কয়টা? 2টা। একটা যদি অকেজ হয়ে যায়, আর একটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না।